নমস্কার বন্ধুরা, সবুজ বন বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শীতকালীন যে ড্রাগন গাছের যে খাবার, মিশ্র খাবার, সেটা আমরা গাছে প্রয়োগ করব। এটা দেখতে পাচ্ছেন আমার 1 বছরের উপরে পুরানো গোবর সার কম্পোস্টে পরিণত হয়েছে। সেই গোবর সারের সাথে আমরা এখন যেটা মেশাবো সেটা হচ্ছে হাড় গুঁড়ো। এই যে হাড় গুঁড়ো, আপনার একটু দূরে সরে যাও, ধুলো। এই হাড় গুঁড়োটা আমরা মিশিয়ে দেবো। একটু সরে যাও, ধুলো হাড়ের গুঁড়ো ধুলো। বেশ, এই হাড় গুঁড়োটা আমরা মিশিয়ে দিলাম। একটু সরে যাও, গন্ধ হচ্ছে, পরে আসবো। তারপরে এবার আমরা একটু বায়ো ফার্টিলাইজার মিশিয়ে নেবো। এবার এর সাথে আমরা উৎকর্ষ কোম্পানির মাইক্রোবস কেরিয়ার বেসড কনসর্টিয়া বায়ো ফার্টিলাইজার, এটা আমরা মেশাবো। এটা হচ্ছে কম্বিনেশন অফ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গাছের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুব ভালো একটা মাইক্রোবস। কখন সরে যাও, এটা আমরা একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে দিই। এবার এটাকে আমরা সুন্দর করে মিশিয়ে নেব। বাবা, মিক্সচারটা তৈরি হচ্ছে, এটা ভালো করে দেখো। বন্ধুরা, ড্রাগন গাছের গোড়া থেকে 4.5 থেকে 5 ফুট অবধি যে হাইটটা, সেটায় কোনো এই ধরনের যে ব্রাঞ্চগুলো বেরোবে, সাব ব্রাঞ্চ, সেগুলো কিন্তু রাখা যাবে। এই গোড়া থেকে প্রচুর এরকম ব্রাঞ্চ বেরিয়েছিল, আমি সেগুলোকে কেটে দিয়েছি। কারণ এই ব্রাঞ্চগুলো প্রচুর খাবার খেয়ে নেয় গাছের, এবং এই ব্রাঞ্চগুলো থেকে কিন্তু ফল পাওয়া সম্ভব না। ড্রাগন গাছের যেটা মেন পোল, সেখান থেকে ওপরে একটা রিং করে দিতে হবে, তারপরে গাছের ব্রাঞ্চগুলো ঝুলবে। সেক্ষেত্রে এই ব্রাঞ্চগুলো আমাদের সেজন্য কেটে দিতে হয়েছে। এখন এই গাছটির গোড়া পরিষ্কার। এবার আমরা এই মিশ্র সার যেটা আমরা বানালাম একটু আগে, সেটা পর্যাপ্ত গাছের গোড়ায় দিয়ে দেবো। ড্রাগন গাছে কাজ করতে গেলে খুব মুশকিল হয়, কাঁটা, প্রচুর কাঁটার। সাধারণত শীতকালে আমরা আম, লেবু গাছে খাবার দেওয়া যায় না, কিন্তু ড্রাগন গাছের নিয়মটা হচ্ছে ঠিক উল্টোটা। ড্রাগন গাছের গ্রোথটা হয় শীতকালে, এবং শীতকালে প্রচুর ব্রাঞ্চ বেরোয়। সুতরাং ব্যতিক্রমী ধরনের ডেভেলপমেন্ট এই ড্রাগন গাছে কিন্তু শীতকালে লক্ষ্য করা যায়। এবং এই সময়টা গাছ তৈরি হয়ে যাবে, এবং পরবর্তী মার্চ-এপ্রিল মাস থেকে কিন্তু আবার নতুন করে গাছে ফুল আসা শুরু করবে। বেশ, গোড়াটা হালকা করে ঘষে দিতে হবে, কারণ শিকড় আছে, শিকড় যাতে নষ্ট না হয় সেইভাবে গাছের গোড়াটা একটু নিড়ানি দিয়ে আমরা জাস্ট একটু ঘষে দেব। আমার বাগানে 4টে করে গাছ নিয়ে এক একটা পোল আছে, 20টা ভ্যারাইটি আছে। যেমন এই পোলে 4টে ভ্যারাইটি আছে: জাম্বো রেড, শ্যাম রেড, রেড ভেলভেট এবং মরক্কান রেড। এই 4টি দুর্দান্ত ভ্যারাইটি কিন্তু এখানে আছে, এবং প্রচুর ফল পাওয়া যায়।
ড্রাগন গাছের সিজনে ভালো ফল পেতে গেলে আপনাকে কিন্তু এই শীতকালীন পরিচর্যা ড্রাগন গাছে এটা করতেই হবে, কারণ গাছটা এই সময় বুস্ট আউট হবে এবং প্রচুর ব্রাঞ্চ, নতুন করে ব্রাঞ্চ ছাড়বে এবং সেই ব্রাঞ্চগুলো ম্যাচিওর হবে 3-4 মাস পরে। তো সেই ব্রাঞ্চ থেকে কিন্তু নতুন করে ফুল আসবে। গাছটাকে পেলে বন্ধুরা, এটি আমার পাকিস্তান পাতির একটি গাছ। এবছরেই গাছটি লাগানো। গাছটি দেখুন ছোট্ট একটি গাছ, এই একটি ব্রাঞ্চ বড় হয়ে উপরে উঠেছে। তাতে দেখুন 3টে 6টা 7টা লেবু হয়ে আছে এই একটা ডালে, এবং এই লেবুটা খুব ভালো একটা ভ্যারাইটি। এই দেখুন আবার ছোট বার্ড এসছে, এখানে বার্ড না, ছোট লেবু গুটি সেট হয়ে গেছে। এখানে একটা সেট হয়ে আছে, দেখুন এই যে প্রচুর ফলন এই লেবুটা। এবার এখানেও একটা লেবু হয়ে আছে। আবার গাছটি আবার ডরম্যান্সিতে চলে গেছে, কিন্তু গাছটি দেখুন পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, আবারও ফুল আসবে, কদিন বাদেই আবার ফুল আসবে। প্রচুর ফলন। কলকাতা পাতি, এটা পাকিস্তানি পাতি, কাঁটাও কম থাকে এটা তুলনামূলক। গাছটিতে প্রচুর ফলন। বন্ধুরা, এটি আমার কলকাতা পাতি লেবুর একটি গাছ। আর এই গাছটি বিশেষত্ব হচ্ছে, কলকাতা পাতি আমরা সাধারণত যে গাছগুলো দেখি প্রচুর কাঁটা থাকে, এই গাছটাটিকে থর্নলেস কলকাতা পাতি বলা হচ্ছে। মানে কম্পারেটিভলি কাঁটা কম। কলকাতা পাতির মধ্যে আমরা এমনি হাত ঢোকানো যায় না, এরকম হাত দিলে হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু এই গাছটি বিশেষত মানে কাঁটা কম এবং প্রচুর ফলন হয়। দেখুন প্রচুর ফুল এসছে এবং গুটি সেট হয়েছে, ছোট ছোট গুটি সেট হয়ে গেছে ভিতরে ভিতরে। এবং সারা বছর ধরে এই লেবুটি ফলতেই থাকে। এই গাছটি বয়স 1 বছর, এবং দেখুন এই ছোট গুটি সেট হচ্ছে। আবার এই মাঝারি ধরনের লেবু হয়ে আছে। আবার এইগুলো ম্যাচিওর হওয়ার দিকে যাচ্ছে। আবার এই লেবুগুলো দেখুন একদম ম্যাচিওর হয়ে গেছে। নামো নামো, তুমি নামো। হ্যাঁ, ফুল ঝরছে, দেখে নাও, টান দাও। হ্যাঁ, পেকে গেছে, টান দিলে পড়ে যাবে। হ্যাঁ দাও, আমাকে দাও, ওখানে রাখো। হ্যাঁ, এই একটা লেবু দেখুন গাছের নিচে এমনি পড়েই আছে, পেকে পড়েই আছে, ওখানে রাখো। ব্যাস, আর নামিও না, এটা থাক, এটা পরে নামানো যাবে। এই দেখুন 4টে লেবু আমরা হারভেস্ট করলাম। এখনও একটা লেবু আছে পাকা, এটা কিছুদিন বাদে পাড়া যাবে। বাড়িতে খাওয়ার জন্য পাতি লেবু বাজারে প্রচুর দাম, 5 টাকা 6 টাকা, এমনকি 10 টাকাও দাম হয়ে যায় অনেক সময়, 8 টাকা 10 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা কলকাতা পাতি, থর্নলেস কলকাতা পাতি যদি করা হয় তাহলে প্রচুর ফলন পাওয়া যাবে। আমার কাঁটাযুক্ত কলকাতা পাতিও আছে, সেগুলো ফলন কম, কিন্তু আপনার এই কাঁটাবিহীন যে কলকাতা পাতি, এই যে ভ্যারাইটিটা, এবং পাকিস্তানি পাতি, এই দুটো ভ্যারাইটির ফলন সত্যি খুব ভালো এবং সারা বছর ধরে কিন্তু হতে থাকে এগুলো। আমার খুদের সহযোগী যে ক্যামেরাম্যান, সেও কিন্তু নাকের কাছে লেবুগুলো ধরছে, কারণ সুন্দর একটা স্মেল এই লেবু থেকে বেরোয়, দারুণ সুন্দর। এবং ডালের সাথে এবং সবজির সাথে এটা খেতে দারুণ দারুণ, অসাধারণ। প্রচুর লেবু গাছ আছে আমার ছাদে, এবং এই পাতি লেবুগুলোও কিন্তু তার মধ্যে খুব সুন্দর। রেড পাতি আছে, সেটা আমি আপনাদেরকে আগে ভিডিও করে দেখিয়েছিলাম, ভিতরটা খুব সুন্দর লাল হয়ে যায়। বন্ধুরা, আমাদের সবুজ মেরুন বাগানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট সহ পাশে থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।